আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো যে যদি কোনো ওয়ারিশান সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি যেটা কিনা একজনের দখলে আছে কিন্তু ওয়ারিশ অনেক, 4 জন 3 জন 6 জন, একাধিক ওয়ারিশ হয় না, ওয়ারিশ অনেক ওয়ারিশ, কিন্তু দেখা গেছে যে যে কোনো 1 জন বা 2 জন দখলে আছে, কিন্তু অন্য অন্য ওয়ারিশদের সেই সম্পদটা বন্টন করে দিচ্ছে না, ভাগ করে দিচ্ছে না। সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে দেখা গেছে যে যদি তারা বন্টন না দিতে চায়, বন্টন না করে দিতে চায়, যার যার অংশ বুঝাই দিতে না চায়, সেই ক্ষেত্রে কারো পক্ষে তো আর একা একা বন্টন করে নেওয়া সম্ভব না, তাই না? দেখা গেল প্রথমে আপনারা হয়তো এলাকায় যে যারা ময়মুরব্বী আছে তাদের নিয়ে বসলেন, যদি তাতেও কাজ না হয়, অনেক সময় থানায় একটা অভিযোগ করলেও থানায় থেকে যদি তাকে প্রেশার ক্রিয়েট করে যে তা আপনারা ওয়ারিশের সম্পদটা ভাগ করে নেন, সেই ক্ষেত্রে যদি তাও না নেয় তাহলে কি করতে হবে? তাহলে আদালতে গিয়ে দেওয়ানি আদালতে গিয়ে বন্টন মোকদ্দমা দায়ের করতে হবে। দেখা গেছে যে যে কোনো একজনই যেতে পারেন, অথবা যারা 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 দিতে চায়, আর যারা যারা সম্পদ নিতে চায়, আর যারা যারা দিতে চাচ্ছে না, যে কোনো একজন তাদের পক্ষ হয়ে বিবাদী করে মামলা করলেই তখন দেখা গেল আদালত সবাইকে এক পক্ষ চাইলেন যে আমরা চাই যে আমাদের সম্পদটা বন্টন করে দেখ, আবার এক পক্ষ চাইলো যে না দেবে না, তখন ওই যারা যারা সব চাইছে না, একজনে বাদী হয়ে সকলকে বিবাদী করে মামলা করতে পারেন, বন্টন মামলা। সেই ক্ষেত্রে সবাইকে আদালত ডাকবে, যে না আসবে, যে আসবে তো আসবে, আর যে না আসবে এমনি আদালত বন্টন করে দিবে। সেটা নিয়ে যার যার অংশ আপনি নামজারি করে নিতে পারেন। আদালতের রায় নিয়ে যার যার অংশ বুঝে নিয়ে সেই অংশটা আপনি আপনার নামে নামজারি করে নিতে পারেন। এভাবে কিন্তু সহজ, আর সহজ যদিও সময় সাপেক্ষ, কিন্তু দেখা গেছে যে 10 বছর 12 বছর পার হয়ে যায়। তারপরেও যারা একক ছত্র দখল করে রাখে জায়গাটা, যারা পৈতৃক সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তিটা দখল করে রাখে, তারা কি করে? ভাগ দিতে চায় না। সেই ক্ষেত্রে তো এই রাস্তা ছাড়া আর কোনো উপায় নেই। তখন দেখা গেল যে যার যার অংশ যদি আদালত থেকে বুঝে নেয়, যে যার অংশ নিজ নামে নামজারি করে নিতে পারবে। এক্ষেত্রে কারো কোনো আপত্তি থাকবে না।